দর্শক, আমি এখন এমন একটা জায়গায় আসছি, এটা দেখার মতো, না দেখলে নয়। আসলে এটা দেখলে পরে আপনারা যদি একটু অনুভব করেন মনের ভিতরে যে আসলে এই জায়গাটা কি, অথবা কি কারণে এত উঁচা, আর এই জায়গাটা আমাদের কী হয়েছিল। এটা হলো হেরাগোয়া, যে কোরআন নাজিল হয়েছিল এই হেরাগোয়ার মধ্যে। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি এই হেরাগোয়ায় উঠতেন, উনি উঠে তারপরে এখানে কোরআন নাজিল হতেন। এত উঁচা, আপনি যদি না যান তাহলে বিশ্বাস করবেন না যে এটা এত উঁচা আর এত কষ্ট। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হেরাগোয়ায় উঠে এত কষ্ট করছে, নিজে না উঠলে বুঝতেই পারতাম না যে এটা এত উঁচা আর এত কষ্ট হয় এখানে উঠলে। আপনারা যদি সৌদিতে যান তাহলে এই হেরাগোয়ায় উঠা এটা অনুভব করবেন যে কতটুকু উঁচায় উঠতে হয়, তাহলে বুঝতে পারবেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কষ্ট করছেন। এই কোরআন শরীফ যখন নাজিল হয়েছিল তখন। তো আমরা আসলে মনে করি কি, আহা কোরআন মনে হয় এমনি এমনি আয় পড়ছে, বিশাল এতটুকু কষ্টই যদি আমরা অনুভব করতে পারি, এত কষ্ট করে এই জায়গায় উঠছি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো প্রতিনিয়তই উঠতেন, তাহলে একবার মনে ভিতরে অনুভব করে দেখেন কত কষ্ট করে এই কোরআন নাজিল হয়েছে, ইসলাম এই প্রচার হয়েছে, কত কষ্ট করে। আমরা তো সহজেই পাইলাইছি, কষ্ট নাই, কিছুই নাই, সহজ।